আসসালামু আলাইকুম। আমি শান্ত ইসলাম নিপু। আমি বরিশাল বরগুনা থেকে বলছি। এটা আমার তুলাতলা স্কুল, প্রাঙ্গণ এক কথায় বিদ্যালয়। আমার শুরু থেকে এখানে ওঠা বসা নামা সবকিছুই। শিক্ষা জীবনে এত কিছু পেয়েছি এখান থেকে, কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কিছু উন্নত করছি। আর উন্নত করতে গিয়ে যে স্থানটায় আমরা থেকে বড় হই বা আমরা চলার পথে অনেক কিছুই দেখেছি। আমরা চলার পথে বা বাধা অনেক কিছু অতিক্রম করি, কিন্তু সবকিছু চেঞ্জ হয়। আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু ছোটকাল থেকে যেরকম দেখেছি আমাদের প্রতিষ্ঠান তেমনই আছে। আমরা অন্য সব জেলায় গেলে, যেমন আমরা বগুড়া, দিনাজপুরে অনেক জায়গায় যাই, কিন্তু আমাদের স্থানগুলো দেখলে মনে হয় কি জানেন, আমরা কোনো এক বাইরে আছি। আর আমাদের এই বরগুনাটা এতটাই অভিলেত, আমার প্রাইমারি স্কুল, যেখানে থাকবে শিক্ষার যোগ্যতা ভালো মান, যেখানে থাকবে শিক্ষার অন্যরকম একটা চাহিদা। আমাদের স্কুলে একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে, সেটাও নাই। এটা হলো কি আমাদের বাংলাদেশ। আর বাংলাদেশে কি বলবো, এই যে স্থানটা দেখেন, এখানে এক কথায় অনুষ্ঠানের জন্য একটা মঞ্চ বানানো হয়েছিল, সেই ছোট থেকে দেখতে দেখতে এখন পর্যন্ত দেখতেছি। এখন তো আমাদের কোনো একটা ব্যবস্থা নাই। আর স্কুল প্রতিষ্ঠান দেখেন, সেই টিনের স্কুল, এখনো কোথায় কিন্তু এরকম কোনো টিনের স্কুল নাই। আর শিক্ষা করতে গিয়ে কিন্তু আমাদের একটা খেলাধুলার স্থান লাগে। দেখেন আমাদের মাঠ, যে মাঠের কোনো একটা অস্তিত্ব নাই, কোনোই নাই। সবকিছু নিয়েই মানুষ কথা বলে, বাইরে হয়। আর কিরকম বল খেলনা, কোনো একটা স্কুল প্রতিষ্ঠানে যে একটা আবহাওয়া থাকে, সেরকম কোনো কিছুই নাই। আমরা যখনই নামি, হাত পাও ঘুষে মনে করেন বাড়িতে গাইতে হয়, কারণ কি কাদার ভিতরে হাঁটা চলা করি, কিন্তু সেরকম কোনো একটা আবহাওয়া পাওয়া যায় না। তাই আমি বলি সবাইকে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন আমাদের এই বরগুনাটা উন্নত হয়। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানেই যাই, সব জায়গায় কিন্তু একটা সাইক্লোন সেন্টার, যেখানে ভালো পরিবেশ, বাচ্চা প্রবান। একসময় এখানে খেলাধুলো হইলে অনেক মানুষজন থাকতো, আর এখন স্কুলে আসলে যদি স্কুল খোলাও থাকে, কোনো মানুষজন দেখা যায় না। কারণ কি, সেই আগের মতো কোনো ভালোবাসা, কোনো আকুলতা, কোনো কিছুই পাওয়া যাইতেছে না। দিনে দিনে সবকিছুই আমরা হারিয়ে গেছে। তা আমি বলতে চাই, আমাদের সবকিছুই যেন আগের মতো চেঞ্জ হয়ে যায়। আমাদের প্রতি যেন একটা মন বলতা, ভাবনা বা ভালোবাসা, বা আমরা কেন সামনের দিকে আগাইতে পারি, এরকম কিছু যেন আমাদের জীবনে চেঞ্জ হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।